হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সানডেটাকে খুব ভালোভাবে কাটাচ্ছো। আমরা খুব ভালো আছি। আজকে সানডে, তাই বাড়ি কিছু কাজগুলো করব বলে প্ল্যান করেছি। উজানের চুলটা কাটিয়ে দেবো বলে প্ল্যান করেছি। এখন আমি চলে এসেছি হচ্ছে চিমনিটা ক্লিন করার জন্য, কারণ অনেক দিন হলো ক্লিন করা হয়নি। আর কালকে তোমরা দেখেছিলে যে ফার্নিচারগুলো তো কালকে আসেনি, তো আজকে আসবে। তো আমরা তাড়াতাড়ি করে সব কাজগুলো শেষ করে দেবো, কারণ অনুপমরা বেরিয়ে যাবে আর গিয়ে ওই ফার্নিচারগুলো আনবে। তো চলো উজানকে নিয়ে একটু বেরোই। কোথায় যাবো আমরা? চলো চলো আমরা চুল কাটতে যাই, তুমি আর আমি করে চলো যাই। চলো, বাবা আসবে। আমরা এখানে অনুপমের ওয়েট করছি, এখনো আসেনি। বসবো আমি। আচ্ছা বলছি, তুমি যে সেলুনে যাচ্ছ, কাঁদবে না, ঠিক আছে? কাঁদলে কি হবে, ওই যে সেলুনের আঙ্কাল আছে না, ও বলবে এ বাবা, এ উজারটা খালি কাঁদে, ইস, এরম বলবে। হ্যাঁ, তুমি আগে বলো না, কাঁদবে কি কাঁদবে না? ইয়ে, ভেরি গুড। সব না, কে বলবে এই ছেলে কত কাঁদছিল, দেখি কিরম কাঁদছিল। দেখো দেখো, উজান কাঁদছিল চুল কাটতে কাটতে। বলছে বলছে বাবা মাম্মা গান গাও, এই করো। চলো। আমি অতটা ঘুমোই না দিনের বেলা, কিন্তু উজানকে ঘুম পাড়াতে পাড়াতে ওখানে চোখ লেগে গেছিলো। এখন চলে এসেছি, এখনও ঘুমোচ্ছে। তো আমি টুকটাক নিজের কাজ করে নিই। এখন 2-3টা কাজ করবো বলে ভেবেছি, এক হয়। এখন একটু তেল নিয়ে বসলাম, চুলে তেল মাখবো, কারণ উইকলি তেল একবার অন্তত অয়েলিং করাটা খুব দরকার। পূজার নতুন বউ হয়ে সন্ধ্যা দিচ্ছে। এখন কাকে সন্ধ্যা দেবে? হ্যাঁ, এখন কাকে দিয়ে এলে? ও, হনুমানজিকে দিয়ে এলে, এখন তুলসী মাকে দেবে। ঠিক আছে, যাও করো। আমি এখন যাচ্ছি আর কিচেনে উজানের জন্য দুধ করবো, খাবে সন্ধ্যাবেলা দুধ। আর ভাবছি একটু হচ্ছে উজানের জন্য আমলা জুস বানিয়ে রাখি, কারণ প্রতিদিন একটু একটু করে আমলা জুস দেওয়াটা সত্যি মানে বানানোটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য এখন ভাবছি কিছুটা বানিয়ে ফ্রিজে রেখে দেবো, যখন দেবো তখন বার করে 10-15 মিনিট বাইরে রেখে দিলে এখন যা গরম পড়েছে নর্মাল টেম্পারেচারে চলে আসবে। তো চলো দেখাই তোমাকে আমি কিভাবে আমলার জুস বানাচ্ছি উজানের জন্য, কীভাবে স্টোর করছি। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্টোর করার পার্টটা। চলো দেখতে থাক। তো আমি কি করছি, আমলাগুলোকে না এরকম কেটে, যেহেতু আমলার মাঝখানে একটা বীজ থাকে, তো আমলাগুলোকে কেটে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর আমলাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে জল নিংড়ে নিয়েছিলাম। তো এখন জাস্ট এটাকে এইভাবে ছোট ছোট করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, দিয়ে এটাকে। আমলা কাটাটা সত্যি খুবই ডিফিকাল্ট। আসলে উজান এত ফ্রিকুয়েন্টলি শরীর খারাপ হচ্ছে, তো সেই জন্যই আমরা একটু চেষ্টা করছি যে ওর যদি কোনোভাবে ইমিউনিটিটা বুস্ট করা যায় আর কি। তার জন্যই এইসব। মাঝখানে আমরা ওকে তুলসী দিচ্ছিলাম, কিন্তু শুনলাম আবার রোজ রোজ তুলসী দিলে নাকি পেট গরম হয়। তো সেই জন্য এখন তুলসীটাকে একটু গ্যাপ দিয়েছি, আর আমলাটা এখন দেয়া হচ্ছে, কয়েকদিন ধরে খাচ্ছে। তো বাবা, এটা কাটতে কি অসুবিধা হচ্ছে। দেখো এতগুলো কেটে করে দিয়েছি। এবার কুড়িয়ে নিয়েছি, এবার এটাতে ছেঁকে রেখে দেবো। চলো করে নিয়ে এটা। এতটা রস বেরোলো, এটাকে আমি একটা এয়ার টাইট জারে স্টোর করে রেখে দেবো। দেখি, না কই আসেনি। ওই তো নিচে গাড়ি দাঁড়িয়েছে, বেশ বড় একটা গাড়ি। হ্যাঁ, 3-4টে জিনিস আছে না, 4টে ডোরওয়ালা আছে, আলমারি আছে, তারপরে শোকেস আছে, আর একটা জুতোর র্যাক আছে। ওখানে নিচে বাবা দাঁড়িয়ে আছেন সাদা শার্টটা পরে। অনুপমরা এসে ফোন করে ডাকলো বাবাকে যে আসতে। দেখি
কোন জানলা তুমি? আচ্ছা ঠিক আছে, ওরা তো আসছে বাবু, এখানে দেখো ওরা নিয়ে আসছে ওখান থেকে আলমারিগুলো। তুমি নিচে যেয়ে কি করবে? না ওটা এসি নয়, ওটা আলমারি। চলো দেখো দেখো তো গিয়ে কোথায় রাখবে তুমি আলমারিটা। চলো ওইটা হচ্ছে এটা শোকেসটা, দেয়ালের সাথে একদম মিশে আছে না মা? হ্যাঁ হ্যাঁ সেটাই আমি ভেবেছিলাম অসুবিধা হবে। আর হাইটটা আর এই হাইটটা বেশ ভালোই হলো। আমি ওখানে দেখে কালকে একটু কালকে যখন আমি দেখলাম না, তখন দেখে বুঝতে পারিনি যে হাইটটা মানে বাড়ির হিসেবে কতটা। কোনটা মা? এই বললো এটা চাবি হবে। উইকেন্ডে রোজ ঘুমোতেই দেরি হয়ে যাচ্ছে। দেখো ঘড়িতে সময় বাজে এখন 2টো বাজবে, 15 মিনিট আছে। তো চট করে তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী সব জিনিস এলো, কি ফাইনালি কোথায় কি রাখলাম। তো এখানে এই এটা রাখলাম হচ্ছে এই যে শোকেসটা এখানে রাখলাম। তো এই শোকেসের ভেতরে এরকম দেয়া আছে হচ্ছে কাঁচ দেয়া আছে। লাইটটা এখনও লাগানো হয়নি, সেটাকে অন্য একটা কার্পেন্টারকে ডেকে লাগাতে হবে। এরা ঠিক লাগাতে পারলো না, ছেড়ে দিল। আর এখানে দেখো চারিদিকে সব ছিনছত্র হয়ে পড়ে আছে, কালকে সব ঠিক করব। আর এই হচ্ছে শু র্যাকটা নিয়েছিলাম, সেই শু র্যাকটা না ওরা ভেতরে নিয়ে এসেছিলো শুরু থেকেই। আর ওই এই এটা আর এটা দুটো জয়েন করা ছিল না, তো তোকে বললাম যে তোমরা জয়েন করে দাও। এটাকে 2-1 দিনের ভেতরে নিয়ে বাইরে বসিয়ে দেবো। আর এছাড়া হচ্ছে এই ঘরে একটা আলমারি বসলো, এই দেখো আলমারি বসলো। আর এখানে এরকম একটা মিরর। তো আর উপরে এরকম তো লফট টাইপের ছিল, এখানে আনওয়ান্টেড যে জিনিসগুলো সেগুলো এখানে ভর্তি রয়ে যাবে। একটা জিনিস হলো কি, এই লাইটটা একটু বাদ পড়ে যাচ্ছে, দেখো ভিতরে অনেকটা। আমরা তো বুঝতে পারিনি ওই হাইটটা হিসেবে। তো এবার মনে হচ্ছে লাইটটাকে এবার ওই অন্য দিকটা নিতে হবে, ওই দিকটায় নাহলে এই দিকটায়। দেখা যাক কি হবে। আর এখানেও সেরকম যে সন্ধ্যাবেলা যে জামা কাপড়গুলো ভেবেছিলাম পাট করে রেখে দেবো, আর সে হলো না। এখানে সব এই ঘরের জিনিসপত্র আর কিচেনের জিনিসপত্র সব এদিকে ওদিকে হয়ে পড়ে আছে। বেশি লম্বা করছি না। এবার উজানে যেহেতু কালকে স্কুল আছে, ওর সব স্কুলের জামাপত্রগুলো এখানে এনে রেডি করে রেখে দিই। চলো ভিডিওটিকে এইখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটি লাইক আর কমেন্ট নিশ্চয়ই করে যাবে। আর চলো তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।